honeymoon. Yes, Darjeeling. So, hi guys, welcome back to my YouTube channel. তোমার সবাই কেমন আছো? শরীর খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তোমরা আসলে দেখতে পাচ্ছ যে আমি এত তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছি কোথায়। আরে ওয়েট সবই জানতে হবে, কারণ আমরা যাচ্ছি আজকে হানিমুন। ইয়েস, দার্জিলিং। তো চলো, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো এখন বেরোবো মাছ ধরার জন্য ঘটপুকুরে। তো চলো কি করি আর না করে পুরো যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করতে যাবো। তো চলো ঝটপটাকে বেরোই, তারপর তোমার সাথে ব্লগটা কন্টিনিউ করছি। তো গাইস ফাইনালি আমি আর মামু অলরেডি বাসে উঠে পড়েছি, আর এখান থেকে ডিরেক্ট যাবো আমরা ডাউন টাউন। তো চলো আগে করে পৌঁছানো যাক। A few moments later. সো গাইস ফাইনালি আমরা বাস থেকে নেমে গেছি, আর নামা মাত্রই আমার বরকে সমস্ত লাগেজ অ্যান্ড ব্যাগ দিয়ে দিই, আর তারপর ওখান থেকে উবের বুক করে ডিরেক্ট যাওয়া হচ্ছিল শিয়ালদা স্টেশন। তো চলো যাওয়া যাক। আমাকে বেশি ফার্স্ট টাইম ঘুরতে যাচ্ছিস, তোর মানে ফিলিংসটা কি একটু শেয়ার কর। আমার ফিলিংসটা খুব খারাপ। আমি ভাবছি আমার বমি হবে কিনা। বমির ওষুধটা খেয়ে নে। না, ফার্স্ট টাইম দার্জিলিং যাচ্ছি, তো ভীষণ পরিমাণে এক্সাইটেড। তো চলো আগে স্টেশনে পৌঁছে তারপর তোমার সাথে কথা হচ্ছে। An eternity later. এতক্ষণ গাড়ি জার্নি করার পরে চলে এসেছি ডিরেক্ট শিয়ালদা স্টেশনে। এখানে দাঁড়িয়ে আমরা ওয়েট করছিলাম আমাদের বাকি পার্টনারদের জন্য, আর আমাদের ট্রেন ছিল 8:35 নাগাদ। তো চলো আমাদের সাথে কে কে যাচ্ছে আর না যাচ্ছে পুরোটা দেখতে তোমাদের ফুল ব্লগটা ওয়াচ করতে হবে। তো চলো দেখতে থাকো। আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড ছিলাম, কারণ আমি ফার্স্ট টাইম হানিমুনে যাচ্ছি দার্জিলিং। হ্যাঁ, প্রথমবার আমি পাহাড় দেখতে যাচ্ছিলাম। তো গাইস আমাদের পুরো গ্রুপ টিমটা সবাই ট্রেনের মধ্যেই বসেছিল, আর আমি আর বাবান বাইরে একটু ফটো ক্লিক করছিলাম। তো চলো আগে ট্রেনটা ছাড়া তারপর সাথে কথা হচ্ছে। 6.5 hours later. তো গাইস কয়েক ঘন্টা পরে ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছিল, তাই জন্য সুভদা সবাইকে পরোটা সার্ভ করছিল। আজকে রাতে ডিনারের জন্য আমরা সকলে মিলে বাড়ি থেকে কিছু না কিছু একটা টিফিন বানিয়ে নিয়েছিলাম। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে শুভ দেখেনি সবাইকে পরোটা দিচ্ছিল, আর সাথে ছিল লাল লাল ঝাল ঝাল চিকেন আর আলুর দম, ডিম, মিষ্টি। তো চলো এইদিকে আমার বর খাবে বলে আগে ওপরে গিয়ে সিট নিয়ে নিচ্ছিল, আর এখানে আমি আর খুশি মাসি এখানে ওয়েট করছিলাম যে কখন আমাদের হাতে খাবারটা আসবে, কখন আমরা খাবো, কারণ ভীষণ পরিমাণে টাইট ছিলাম। তো চলো আগে খাবারটা ঝটপট কমপ্লিট করে নিই। The next day. তো গাইস আগের দিন রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা সকলে মিলে একটু ঘুমিয়ে পড়ছিলাম। তারপরে ভোর না হতে সকালে ঘুম থেকে উঠে জানলা থেকে যে বাইরের ভিউটা ছিল, বাইরের ভিউটা ছিল ভীষণ পরিমাণে সুন্দর, আর আমার খুবই ভালো লাগছিল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাক। সেখানে আমরা সকাল সকাল মিলেই ঘুম থেকে উঠে পড়েছি, আর ফার্স্টলি নিয়ে নিয়েছিলাম চা, কারণ সকালটা তো চা ছাড়া পুরোটাই অসম্পূর্ণ। আর বাইরের ভিউটা ছিল খুবই সুন্দর। এখানে আমরা সবাই মিলে একসাথে বসে চা খাচ্ছিলাম আর বাইরের ভিউটার এনজয় করছিলাম। আর আমরা ফাইনালি চলেই আসছিলাম শিলিগুড়ির কাছাকাছি। তো চলো আমরা ততক্ষণ ভিউটা এনজয় করি, তারপর তোমার সাথে কথা হচ্ছে ডিরেক্ট ট্রেন থেকে নেমে। তো গাইস ফাইনালি আমরা শিলিগুড়ি স্টেশন পৌঁছে গেছি, আর সমস্ত লাগেজও আমরা নামিয়ে নিয়েছিলাম ট্রেন থেকে। আর এখানে শুভদা ফোন করছিল, কারণ আমাদের যে গাড়িটা বুক করা হয়েছিল সেটা কোথায় আছে জানার জন্য। তো এখান থেকে আমরা হাঁটতে আসছিলাম, ওভারব্রিজ থেকে উঠে ডিরেক্ট আমাদের ওই সাইডটায় যেতে হবে। আর এই সিঁড়িগুলো দিয়ে লাগেজগুলো তুলতে যে কি ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছিল গাইস, তোমাদেরকে কি বলবো। এই সিঁড়িগুলো দিয়ে আমাদের ব্যাগ নামাতে আমাদের অবস্থা পুরোটাই খারাপ। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি জংশন। চলো আজকের ভিডিওটা এইটুকুই, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকে মতো বাই।